এবারে চলে যাব বরানগর বিধানসভায়। বরানগর বিধানসভা উপনির্বাচনে সজল ঘোষ বিজেপি প্রার্থী, তিনি আজকে প্রচারে গিয়ে একটু তর্কে জড়ালেন, এই মহিলার সঙ্গে তর্কে জড়ালেন। একটু দেখি অ্যাম্বিয়েন্স সহ। চলুন আপনাকে নিয়ে ঘুরি, আপনাকে নিয়ে ঘুরি। দিদি, আমি আপনার সাথে ঝগড়া করতে আসিনি। আমি বলছি আপনারা জল পান না জল কিনে খেতে হয়? আপনারা জল পান। এলাকায় যে কটা উন্নয়ন হয়েছে এলাকার মানুষ দেখছে, হ্যাঁ দেখছে, ভোটে দেখিয়ে দেবে। এত উন্নয়ন হয়েছে যে একটা রাজনৈতিক প্রার্থী পাননি আপনারা। একটা রাজনৈতিক প্রার্থী পেলেও বুঝতাম এত উন্নয়ন হয়েছে। আপনি রাস্তা হয়েছে, আমি তো বলিনি রাস্তা হয়নি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বাড়িতে আজকে জল কিনে খেতে হয়। কন্যাশ্রী দিয়েছেন, চাকরি দিয়েছেন দিদি, কন্যাদের দিয়েছি দিয়েছি দিয়েছি, এক্ষুনি দেখাচ্ছি। এক সেকেন্ড দাঁড়ান, দিদি দাঁড়ান, দিদি দাঁড়ান, দিদি দাঁড়ান না। এই সমাপ্তিধর তৃণমূল কর্মী, কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, সজল ঘোষ কি সেরকম ভাবে খুব একটা রাজনৈতিকভাবে কি খুব একটা বিব্রত হলেন, নাকি তারপরে তিনি এই যে বলছেন যে রাজনৈতিক একজন ব্যক্তি পাননি, উন্নয়নের প্রশ্নে তিনি চলে গেলেন কত উন্নয়ন হয়েছে, রাজনৈতিক ব্যক্তি পাওয়া যায়নি, রাজনৈতিক প্রার্থী পাওয়া যায়নি, এই প্রশ্নে চলে গেলেন কেন? বরানগর বিধানসভা অঞ্চলের 1 নম্বর ওয়ার্ড সতীন সেন নগর, সেই সুকান্ত পার্ক এলাকা, সেখানে কিন্তু বিজেপি যিনি প্রার্থী রয়েছেন সজল ঘোষ, তিনি কিন্তু প্রচার করছিলেন এবং সেই সময় সেখানে ছিলেন একজন তৃণমূল মহিলা কর্মী বসেছিলেন এবং তার কাছে তিনি ভোট চাইতে যান এবং তিনি গিয়ে বলেন যে আমাকে ভোট দেবেন। তখন সেই তৃণমূল মহিলা কর্মী তাকে প্রশ্ন করেন যে আমি আপনাকে কেন ভোট দেব, আমি কন্যাশ্রী পেয়েছি, আমি যুবশ্রী পেয়েছি, আমি রাজ্য সরকারের পক্ষ থেকে আমি লক্ষ্মীর ভান্ডার আমার চালু হয়েছে, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, তো সেই জায়গা থেকে আমি যে প্রকল্পগুলো পাচ্ছি, সে সুবিধা পাচ্ছি, তাহলে আমি আপনাকে কেন ভোট দেবো। তখন কিন্তু সে সজল ঘোষ সেই কথা পরিপ্রেক্ষিতে তিনি সন্দেশখালীর কথা টেনে নিয়ে আসেন। তখন তিনি সেইভাবে বলেন যে সরকারিভাবে যে প্রকল্পগুলো আমরা সুবিধা পাচ্ছি, সেই জায়গা থেকে আপনি ভোট চাইতে আসছেন, আমি আপনাকে কেন ভোট দেবো। এই কথা বলার পরেই কিন্তু সজল ঘোষের সঙ্গে সে তৃণমূল মহিলা কর্মীর তর্কাতর্কি শুরু হয় এবং প্রকাশ্যে দেখা যায় যে একদম সজল ঘোষ কিন্তু তর্কে জড়িয়ে পড়েন সেই মহিলা তৃণমূল কর্মীর সঙ্গে এবং তিনি বলেন যে কেন আপনি বিজেপিকে ভোট দেবেন না, এই নিয়ে কিন্তু তর্ক শুরু হয়। দেখি সুবীর, সজল ঘোষ কি বললেন। উনি বলেছেন দিদি লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন, আমি বলছি দিদি কেন জল দিচ্ছেন না। উনি বলেছেন 68টা প্রকল্প আছে, যা শেখায় আর কি। আমি বলেছি 68টার মধ্যে যদি 38টার নাম তুমি বলে দিতে পারো দিদি ভাই, তাহলে আমাকে ভোট দিতে হবে না, এটা আমি প্রচার করবো। 38টা কেন 8টাও বলতে পারিনি। প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছি।